দোকানে দাঁড়িয়ে বাপ্পা মোবাইলে মাতৃভাষায় কথা বলছিল। প্রথমে লক্ষ্য করেনি যে একজন ভদ্রলোক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ অভিজাত, সম্ভ্রান্ত দেখতে। কোট স্যুট পরে মদের দোকানে এসেছে। হাতে দুটো বেশ দামি বোতল। সাধারণত খুব বড় লোকেরা যেসব খায়। বাপ্পার জন্য অবশ্য 130 টাকার বিয়ারই একটা বিরাট ব্যাপার। লোকটি একটিবারও চোখের পলক ফেলেননি। বাপ্পা বুঝতে পারছিল না যে লোকটি ওর দিকে কেন তাকিয়ে আছে। যাই হোক, বাপ্পা পেমেন্ট কাউন্টারের দিকে হাঁটছে। তখন লোকটিও এগিয়ে এসে নিজেই বাংলায় বলল, তুমি দেখতে আমার হারিয়ে যাওয়া ছেলের মতো। ঠিক তেমনি 6 ফুট উচ্চতা, গায়ের রং মহাপ্রভু চৈতন্যের মতো, টানা টানা চোখ। চেন্নাই শহরে মদের দোকানে দাঁড়িয়ে কারো মুখে বাংলা ভাষা শুনে বাপ্পা বেবল। কাকু, আপনার ছেলে হারিয়ে গেছে? তার মানে? তার কথা থাক, সে আর ফিরবে না। যাই হোক, আমায় একবার বাবা বলে ডাকবি? কাকু, কাকু নয়, প্লিজ একবার বাবা বলে ডাক। বাপ্পা মনের থেকে খুব নরম টাইপের। স্বতঃস্ফূর্তভাবে মুখ থেকে বেরিয়ে এলো, বাবা। ভদ্রলোকটির চোখে জল। আবার ডাক, বাবা, 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 বাবা। ভদ্রলোকটি বাপ্পাকে জড়িয়ে ধরে কাঁদছে। পেমেন্ট কাউন্টারের ছেলেটি তামিল হলেও বুঝতে পেরেছে মনোমালিন্যের পরে বাবা আর ছেলের বহুদিন পরে হয়তো মিলন হলো। ও তামিল ভাষায় জানতে চাইল, আভার উনকাল তান্তাইয়া, উনি তোমার বাবা? বাপ্পা বেশ কয়েক বছর চেন্নাইতে থেকে তামিলটা মোটামুটি বোঝে। ও জবাব দিল, হ্যাঁ, বহু বছর পরে দেখা হয়েছে। কাঁদতে কাঁদতেই ভদ্রলোক বললেন, মাত্র একটি বিয়ারের বোতল দিয়ে কি হবে বাবা? যা, আরও একটা নিয়ে আয়। উচ্ছ্বসিত হয়ে বাপ্পা বোতল আনতে গেছে। ভদ্রলোক তখনও চোখ মুছছিল। বাপ্পা পেমেন্ট কাউন্টারে ফিরে এসেছে। কাউন্টারের ছেলেটি ওদের ভাষায় বলল, আপনার বাবা কান্না সামলাতে না পেরে দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়েছেন। বলে গেছেন যে ছেলের কাছ থেকে পেমেন্ট নিয়ে নিতে। ওহো, তাই? আপনার 2 বোতল বিয়ারের জন্য হয়েছে 260 টাকা, আর আপনার বাবার নেওয়া বোতলের দাম 9,000 টাকা। মোট 9,260 টাকা। বাপ্পা বাধ্য হয়ে পেমেন্ট দিয়ে ছুটে বাহিরে গিয়ে ভদ্রলোককে আর খুঁজে পায়নি। এই ঘটনাটির পর থেকে বাপ্পা নিজের বাবাকেও কাকু বলে ডাকতে শুরু করেছে।